দিদাটা যে এত সুন্দর গান গায়, দিদা আছে কিন্তু গান শোনাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার গলার স্বর অনেক সুন্দর। আচ্ছা ক্যামেরাম্যান কষ্ট বড় তোরা দেশ কেন বাবুর ভাই কই, বাবুর ভাইয়ের কাছে আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও আমি আপনাদের সামনে একটা গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও নিয়ে চলে এলাম। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও ঘুরতে থাকুন, দেখুন অনুষ্ঠানটা। এটা হচ্ছে উত্তরা রূপায়ণ সিটিতে, খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা রাতের বেলা অনুষ্ঠান তো, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না ভালো করে। যদি কোনোদিন সম্ভব হয় দিনের বেলা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের আত্মীয় স্বজনের মহামিলন মেলা চলছে। সবাই আমরা এক জায়গায় অনেক মজা করছি। আমরা এই এক এক জায়গায় জটলা পাকাচ্ছি, ওখানে এর সঙ্গে দেখা হচ্ছে তো হই হই করে উঠছি। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম স্টেজের দিকে। তো অত দূর তো যাব না এখন, পরে আপনাদেরকে আমি দেখাবো। আপাতত এখান থেকে আপনারা দেখেন যে স্টেজটা কেমন। ওইখানে এরা সম্ভবত নাচ গান করার জন্য তৈরি হচ্ছে। এখানে আনলিমিটেড চা কফির ব্যবস্থা ছিল, যে যেরকম খায় মশলা দিয়ে খাক। তারপরে জিলাপি, চটপটি, ফুচকা সবই ছিল। আমরা তো একটু শেষের দিকে গেছি, যার কারণে প্রায় শেষের পথে সব এটা ছিল। ওই মশলাগুলো ছিল এখানে, আর ফুচকা অলমোস্ট প্রায় শেষ। ও না, পিছনে আরো আছে। যাই হোক, জিলাপি শেষ হয়ে গিয়েছিল। আর এখানে সবাই গল্প করছিল, ছবি। ওইখানে আমার খালা, ভাইয়া, তারপরে মেয়ের মা আর মেয়ের বোনেরা, এরা সবাই মিলে গল্প করছিল। তো এই ফাঁকে চলেন আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। এটা আমার এখানে এসে খুব ভালো লেগেছে এই জায়গাটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সুইমিং পুল, এত সুন্দর। এর আবার পানিটা ক্ষণে ক্ষণে রং বদলায়, কখনো সবুজ হয়ে যায় আবার কখনো নীল হয়ে যায়। এটার কারণটা অবশ্যই আপনারা সবাই বুঝতে পারছেন, যেটা হচ্ছে লাইটিং এর কারণে, লাইটিং এর কারসাজি এটা, যার জন্য এটা রং বদলাচ্ছে। পানিতে কোনো কিছুই নাই। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আমি একটু সবটাই। হ্যাঁ, যে কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। ওই পাশে আচ্ছা, তাই তো দেখছি পিছনে দেখি ওই পাড়ে দেখি আবার একটা ফটো সেশনের জায়গা আছে, ওখানেও সবাই ফটো টটো তুলছে। বেশ ভালোই। আমি আর ওদিকটায় গেলাম না, কারণ এখানে অনেকে সবাই এখানে তো, ওদিকে কেউ কেউ হয়তো যাচ্ছে। ওই যে দেখছি দুই একজনের ছবি তুলছে, তো ভালোই লাগলো। এখানে এরাও কথাবার্তা বলছে, ফুর্তি আনন্দ ফুর্তি আর শেষ হচ্ছে না। সবাই গল্প করেই যাচ্ছে। তো যাই দেখি, অন্য পাশে গিয়ে দেখি যে তারা কি করছে, একটু খোঁজ খবর নেই। আমার এই দিদাটা যে এত সুন্দর গান গায়, দিদা আছে কিন্তু গান শোনাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার গলার স্বর অনেক সুন্দর। চেহারা দেখি মনে হচ্ছে না খুলনা। তারা তো সব লাইনে দাঁড়ায় রয়েছে। আচ্ছা ক্যামেরাম্যান কষ্ট বড় তোরা দেশ কেন বাবুর ভাই কই, বাবুর ভাইয়ের কাছে একটু এখানে দাঁড়াই, একটু দাঁড়াই ভাইয়া, একটু দাঁড়াই ভাইয়া। শশাটা মিক্স করে দিছে তো আমার সমস্যা। সালাদ
ভিডিও করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা সালাদ। ও এটা ডিম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ডিম। আন্ডে আন্ডে কি দেবে? ভাত দে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা হলুদের স্টেজের কাছে চলে আসলাম। স্টেজে ছেলের নানা নানি এবং এক পাশে মেয়ের নানা নানি বসে আছে, পাশে দাঁড়ানো ছেলের মা। বিয়ে বাড়িতে যা হয় এখন তো সবই একসাথে হলুদ হচ্ছে। তো স্টেজের দুই পাশে মেয়ে পক্ষের হলুদের তত্ত্ব আর ছেলে পক্ষের হলুদের তত্ত্ব। এখন আমরা দেখছি মেয়ের বাড়ির হলুদের তত্ত্ব, সুন্দর করেই সাজানো। এটা তো আমরা দেখতে পাচ্ছি না, খুলে তো আর দেখছি না, ভেতর বাইরে থেকে যা দেখছি সেটাই খুবই ভালো লাগছে। ছেলের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব খুলে তো আর দেখা যাবে না, তাই বাইরে থেকে দেখেই চোখের স্বাদটা মেটাচ্ছি। অনেক সুন্দর করেই জিনিসপত্রগুলো ওরা দিয়েছে। অবশ্য এগুলো এমন করেই দেয়া হয়ে থাকে, সব বাড়িতেই দেখি। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে একেবারেই স্কিপ করে চলে যাবেন।